একটি জঙ্গলে টোনাটুনি ও তার মেয়ে টুকি খুব আনন্দেই একসঙ্গে বসবাস করত। টোনার একটি লিচুর দোকান ছিল, আর সেই দোকানের লিচু বিক্রি করে টোনা তার সংসার চালাতো। আর টোনার দোকানের লিচু জঙ্গলের সকল পাখিরা খুব পছন্দ করত। আর টোনার দোকানের পাশেই ছিল একটা কাকের দোকান, আর সেই কাক সব সময় টোনার সঙ্গে ঝগড়া করত, আর সব সময় টোনার দোকান ভেঙে দেওয়ার হুমকি দিত, যাতে টোনা তার দোকানটি ভেঙে ফেলে। একদিন সেই কাকটি টোনাকে খুব ভয় দেখাচ্ছিল। এই টোনা, তুই যদি এখান থেকে লিচুর দোকান না ওঠাস, আমি কিন্তু তোর লিচুর দোকান ভেঙে দেব। তাই আগে থাকতে তুই এই লিচুর দোকান ওঠা, নয়তো এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। কাকু ভাই, তুমি এমন করো না। তুমি তো জানো যে আমি কত কষ্ট করে লিচু বিক্রি করে আমার সংসার চালাই। তুমি আমার উপর দয়া করো কাক ভাই। টোনা কাকের কথায় কান্না দিয়ে প্রতিদিনের মতোই লিচু বিক্রি করতে থাকে। আর টোনার দোকানের লিচুগুলো স্বাদ যেমন খুব মিষ্টি, তেমনি দামও অনেক কম। তাই সবাই টোনার দোকানের লিচু খুবই পছন্দ করত, আর কাকের দোকান থেকে ফলমূল কেউ কিনতো না। তাই কাক মনে মনে ফোন দিয়ে আঁকতে থাকে। না, এভাবে চলতে দেওয়া যায় না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমার দোকানের পাশে টোনার দোকান থাকলে আমার ফলমূল কিছুতেই বিক্রি হবে না। আমি সেটা ভালোভাবেই বুঝে গেছি। কাক এসব মনে মনে ভাবে আর ফোন দিয়ে আঁকতে থাকে যে কি করা যায়। তারপর দুপুরবেলা টোনা যখন খাবার খাওয়ার জন্য বাড়িতে যায়, তখন কাক তাড়াতাড়ি করে টোনার দোকানে চলে আসে, আর টোনার সমস্ত লিচুগুলো চুরি করে নেয়, আর টোনার দোকানে আগুন লাগিয়ে দেয়। তারপর সমস্ত লিচুগুলো নিয়ে কাকটি তার বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর টোনা দোকানে ফিরে আসতেই দেখে কেউ তার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। টোনা এত বড় আঘাত সহ্য করতে পারে না, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমার এবার সংসার কিভাবে চলবে? আমি আমার বউ বাচ্চাকে কিভাবে খাওয়াবো? এরকম সর্বনাশ আমার কে করলো? টোনা এত বড় আঘাত সহ্য করতে না পেরে সেখানেই স্ট্রোক হয়ে মারা যায়। কিছুক্ষণ পর খবর পেয়ে টুনি ও তার মেয়ে সেখানে আসে। তারা এসব দেখে তো অবাক। তারা দুজনেই খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, টোনা, এ তোমার কি হলো টোনা? এটা হতে পারে না। তুমি আমাদেরকে ছেড়ে কোথায় গেলে? তোমার এই অনাথ মেয়েটাকে এবার কে দেখবে? তোমাকে ছাড়া আমরা কিভাবে বেঁচে থাকবো টোনা? বাবা, তুমি উঠছো না কেন? বাবা, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? ওঠো বাবা, ওঠো। এইভাবে তারা অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু কি আর হবে, টোনা তো আর ফিরে আসবে না। এরপর টোনাকে ছাড়া অনেক কটা দিন পেরিয়ে যায়। একদিন টুকি তার মা টুনির কাছে এসে বলতে থাকে, মা মা, আমার না কিছুদিন ধরে অনেক লিচু খেতে মন চাইছে। আগে তো বাবা প্রতিদিন দোকান থেকে কত লিচু আনতো, আমি মজা করে লিচু খেতাম। আমার না খুব লিচু খেতে ইচ্ছা করছে মা। বাবা মারা যাওয়ার পরে সেই থেকে আর একদিনও লিচু খাইনি মা। আমাকে দোকান থেকে একটু লিচু কিনে এনে দেবে মা? টুকি মা, তুই মন খারাপ করিস না। তোকে আমি প্রতিদিন লিচু খাওয়াবো, কিন্তু এখন তো আমার কাছে কোনো টাকা নেই। আমি একটা কাজ জোগাড় হয়ে গেলে আমি প্রতিদিন তোর জন্য লিচু আনবো টুকি মা। আর কিছুদিন সময় দে মা আমার, তারপর আমি তোর সব ইচ্ছা পূরণ করব। এরপর সন্ধে নেমে আসে। রাত্রিবেলা টুকি তার মাকে বলে, মা মা, খুব খিদে পেয়েছে আমার, রাত তো অনেক হলো, এবার কিছু খেতে দাও না মা, সেই কখন খেয়েছি, এখন আমাকে একটু ভাত খেতে দাও। মারে, আজ ঘরে শুধু একটু ভাতই পড়ে আছে, আর কিচ্ছু নেই রে মা। তুই তো শুধু ভাত খেতেও পারিস না, আজকের দিনটা তুই কষ্ট করে খেয়ে নে মা। সকালবেলা আমি তোর জন্য খুব ভালো ভালো খাবার জোগাড় করে দেবো। একটা কাজ জোগাড় করে নিতে পারলে আমি তোর জন্য রোজ ভালো ভালো খাবার করে দিতে পারবো। আজ কষ্ট করে একটু ভাতটুকু খেয়ে নে মা। আচ্ছা মা, তুমি আমাকে শুধু ভাতই দাও, আমার খুব খিদে পেয়েছে, আমি শুধু ভাতই খাবো। তারপর টুকি খুব কষ্ট করে সেই শুধু ভাতটুকুই খেতে থাকে। পরের দিন সকাল হতেই টুনি টুকিকে নিয়ে লোকের দুয়ারে দুয়ারে কাজ খুঁজতে থাকে, কিন্তু টুনিকে কেউই কাজ দিতে চাইছে না, সবাই টুনিকে তাড়িয়ে দিচ্ছে। মা মা, তুমি দেখো, আজকে তুমি এই বাড়িতে একটা কাজ পেয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না মা, এই বাড়িতে তোমার একটা কাজ হয়ে যাবে আজকে। দিদি দিদি, আমাকে একটা কাজ দিন না দিদি, আমি ঘরের সমস্ত কাজ করতে পারি, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা সবই আমি করতে পারবো দিদি। আমার যে অনাথ মেয়েটাকে মানুষ করার মতো কোনো টাকা নেই, তাই এই কাজটা পেলে ওকে অন্তত আমি ভালো মন্দ খাইয়ে বড় করে তুলতে পারবো দিদি।
আমাদের বাড়িতে আপাতত কোনো কাজের লোকের দরকার নেই। আমাদের বাড়িতে সমস্ত কাজের জন্য লোক রাখা আছে। তুমি বরং অন্য কোথাও দেখো কাজ। এই কথা শুনে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে চলে আসে আর একটা গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। ও মামা, আজকে তো সারাদিন খুব হাঁটাহাঁটি করলাম, এমনিতেও কিচ্ছু খাইনি। আমার যে খুব খিদে পেয়ে গেছে মা। আমার শরীর যে খুব ক্লান্ত হয়ে পড়েছে, আমি যে আর হাঁটতে পারবো না মা। এরপর টুনি আর চোখে জল ধরে রাখতে পারে না। কি করব বল টুকিমা, তোর বাবা বেঁচে থাকলে কি আমাদের আজ এইভাবে কাজ খুঁজতে হতো? তোর বাবা যখন বেঁচে ছিল কত সুন্দরভাবেই আমাদের দিন কাটছিল, কিন্তু এখন যে পরিস্থিতি, আমি তোকে যে কিভাবে বাঁচিয়ে রাখবো সেটাই ভেবে উঠতে পারছি না রে। এক সাধু বাবা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আর টুনির কাছে এসে টুনিকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? খুলে বলো আমাকে। আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তোমাদের এরকম কথোপকথন শুনে আর তোমাদের করুণ পরিস্থিতি দেখে আমি ছুটে এলাম। বলো তোমাদের কি হয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। সাধু বাবা, আমি আজ এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সকাল থেকে লোকের দুয়ারে দুয়ারে কাজ খুঁজে বেড়ালাম, কেউই আমাকে কাজ দিল না। এখন আমি বুঝতে পারছি না এই ছোট্ট বাচ্চাটাকে আমি কিভাবে মানুষ করব। ও সারাদিন আজকে না খেয়ে রয়েছে, ওর যে বড্ড খিদে পেয়েছে। ওর বাবা লিচুর ব্যবসা করে সংসারটা বেশ ভালোই চালাচ্ছিল, কিন্তু বেশ কিছুদিন হলো ওর বাবা মারা গেছে। ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমরা খুব অসহায় হয়ে পড়েছি, কেউ আমাদেরকে সাহায্য করে না সাধু বাবা। আমি বুঝতে পেরেছি তোমাদের অবস্থার কথা, কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে সাহায্য করব। এই নাও, এই লিচুটা আমি তোমাকে দিচ্ছি। তুমি এই লিচুটা তোমার বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করবে, সকালে উঠেই তুমি এর ফল পেয়ে যাবে। অনেক ধন্যবাদ সাধু বাবা। ঠিক আছে, আমি আপনার কথা মতো এই লিচুটাকে রোপণ করে দেব। এরপর টুনি ও তার মেয়ে বাড়ি চলে আসে আর সেই লিচুটাকে রোপণ করে দেয়। তারপর তারা দুজনে মিলে ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা টুকি বাইরে এসে দেখে অবাক হয়ে যায় আর সে তার মাকে ডাকতে থাকে। মা মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, দেখো কি হয়েছে। আমাদের লিচু গাছে কত লিচু ধরেছে, তাড়াতাড়ি এসো মা। ও মা, এটা কি সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না রে টুকিমা। সাধু বাবার জাদুতে তো আমাদের ভাগ্য খুলে গেল রে টুকিমা। এবার তো যত ইচ্ছা তুই তত লিচু খেতে পারবি। তুই তো লিচু খেতে অনেক ভালোবাসিস। এরপর টুনি তার ছোট্ট মেয়ে টুকিকে লিচু পেড়ে দেয়। টুনির সকল বন্ধুরা টুনির বাড়িতে আসে আর টুনি সকলকে লিচু খেতে দিত। এরপর টুনি বাড়িতে লিচুর দোকান দেয় আর টুনির গাছের লিচু এলাকার সবার কাছে খুবই প্রিয় হয়ে ওঠে। জঙ্গলের সকল পাখিরা বাজারে না গিয়ে টুনির বাড়িতে চলে আসতো লিচু কিনতে, আর লিচু বিক্রি করে টুনির আয় উন্নতি হতে থাকে আর টুকিও বেশ মনের সুখে লিচু খেতে থাকে আর আনন্দ করতে থাকে।